আসসালামু আলাইকুম। দেখেন এখানে বিএনপির অফিসে আগুন লাগানো হচ্ছে ছাত্রলীগের পোলাপানরা। তো এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। এই বিল্ডিংটার পাশে বিল্ডিংটা আমি একটু পর ভালো করে দেখাচ্ছি। এখানে মাদ্রাসা আগুন জ্বলতেছে। মাদ্রাসা সাথে লাগছে। এই দেখেন বিএনপির অফিসে কিন্তু আগুন এখনো জ্বলতেছে দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক লোকজন এখানে দেখতেছে তাকাইয়া। আগুন লাগানো ওখানে বিএনপির লোকজন ছিল না, ছাত্ররা ছিল না। ছাত্ররা দুপুরে এখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়। হওয়ার পরে ওরা চলে যাওয়ার পর বিকাল 5টার পরে ছাত্রলীগ পোলাপানরা এসে বিএনপির অফিসে আগুন লাগাই দেয়। অনেক লোকজন দেখতেছে, এখন ফায়ার সার্ভিস আসেনি। একজন দেখতেছে আমরা পাশে কিন্তু মাদ্রাসা আর নিচে বাজাজের শোরুম। কাছ থেকে দেখাচ্ছি এখনো ধোয়া উঠতেছে, ভিতরে পুরো ছাই একবারে। এটা ঝিনাইদহ এইচএসএস রোড, এই রোডে অফিস। এখন আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিস মনে হয় আসতেছে, শব্দ পাচ্ছি। অনেক লোকজন তাকাই দেখতেছে। আসলে দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে? কারণ এরকম এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, সব কিছুর দাম বৃদ্ধি, রিজার্ভ নাই, এবং ডলার সংকট, সব নিয়ে দেশ তালমেটাল। এবং এই মুহূর্তে আজকে প্রায় 30 জনের মতো মারা গেছে সারা বাংলাদেশে। ঝিনাইদহ গণ্ডগোল হয়েছে, কিন্তু মারা যাওয়ার সংবাদ আমি শুনিনি। এখানে শুনছি বেশ ছাত্ররা আহত হয়েছে, অনেকে বুলেট লাগছে তাদের। এর আগের আমি যে ভিডিওতে দিচ্ছি, এই ভিডিওতে সামনে মনে হয় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই মোটরসাইকেলটা কার জন্য রাখা ছিল? আগুন জ্বলতেছে এখনো। এই দেখেন ধোঁয়া বাড়াচ্ছে, ভিতরে প্রচুর আগুন। ফায়ার সার্ভিস আসছে, এইমাত্র দেখলাম ফায়ার সার্ভিস আসতেছে দৌড়িয়ে। হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোকজন অলরেডি ঢুকে পড়েছে। এরা তো জমিদার, এরা যখন কাজ শেষ হয়ে যায় তখন আসে। আমরা দেখতেছি ফায়ার সার্ভিসের লোকজন তাড়াহুড়া করে এখন নেবানো আগুনটা। আগুন যখন জ্বলে পড়ে ছাই, তখন বাকি অংশটা নিভাবে। এদেরকে আপনারা আমার টাকা দিয়ে এদেরকে বেতন দেওয়া হচ্ছে, ট্যাক্সির টাকা দিয়ে, অথচ তারা কি কাজ করতেছে দেখেন। অনেক লোকজন তাকে দেখতেছে, এরা সব সাধারণ জনগণ পরিস্থিতি অবলোকন করতেছে। ফায়ার সার্ভিস এখন পানি নিয়ে আগুনটি নিভাবে। আগুন নিভাবে না পানি নিভাবে আল্লাহ জানে। পাশে যে মাদ্রাসাটা ছিল, সেই মাদ্রাসায় আগুনটা ছড়িয়ে পড়েছে। তো অনেক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে আসছে। এখন আগুন মধ্যে এখনো জ্বলতেছে, ধোয়া ভিতর থেকে। দেখতে পাচ্ছেন ধরতেছে। এটি হচ্ছে বিএনপির ঝিনাইদহ সদরের কেন্দ্রীয় কার্যালয়।
দেশের পরিস্থিতি নিয়ে আমরা খুব সংকটাপন্ন আছি, কি হয় জানি না। দেশের সাধারণ জনগণ এটা চায় না যে এখানে সহিংসতা হোক, কোনো জায়গায় ভাঙচুর হোক, লুটপাট হোক। এটা দেশের সাধারণ জনগণ আমরা চাই না। আমরা চাই দেশের শান্তি। বাচ্চা কাচ্চা নেবে বিল্ডিং এর মধ্যে বসে থাকবে। আচ্ছা আরে কথা বন্ধ করো, ঠিক আছে।